পুজোর মুখে বন্ধ হয়ে গেল তিনটি চা বাগান। ক্ষতির মুখে চা বাগান শ্রমিকরা। জানা গেছে জলপাইগুড়ির চামুরচি, এছাড়া রেড ব্যাংক এবং সুরেন্দ্রনাথ চা বাগান, এই তিনটি বাগান কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কাজ হারালেন 3000-এর বেশি চা শ্রমিক। কাজের দাবিতে এবার শুরু হয়েছে পথ অবরোধ। কি বলছেন শ্রমিক শোনাবো। আপনারা শুনলেন শ্রমিকের বক্তব্য, অভিযোগ, সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি টুপাই হোড। টুপাইদা, সামনেই রয়েছে উৎসব, আর উৎসবের ঠিক আগ মুহূর্তেই শ্রমিকদের সমস্ত শ্রমিকদের যে উপার্জনের একমাত্র মাধ্যম ছিল তা বন্ধ হয়ে গেছে। একে একে প্রত্যেকটি চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, এর পেছনে কি কারণ থাকতে পারে? দেখো, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা খবর। কেন, মাত্র কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে এসেছিলেন এবং সেখানে তিনি মঞ্চে দাঁড়িয়ে পরিষ্কার মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছিলেন যে বাগানগুলোকে যে 20% হারে শ্রমিকদের বোনাস দেওয়ার অ্যাডভাইজারি জারি করা হয়েছে সেটা গুরুত্বের সহকারে যেন দেখা হয় এবং শ্রমিকরা যাতে বঞ্চিত না হয়। মুখ্যমন্ত্রী গত বুধবার দিন জলপাইগুড়িতে এই বক্তব্য রেখে যাওয়ার পরেই আজ শুক্রবার জলপাইগুড়ি জেলার কিন্তু 3টি চা বাগান একসাথে বন্ধ হয়ে গেল এবং মালিকপক্ষ কোনো কারণ না জানিয়ে কিন্তু বাগান ছেড়ে চলে গিয়েছে। কর্তৃপক্ষ যারা ম্যানেজমেন্ট তারা কিন্তু বাগান ছেড়ে চলে গিয়েছে, যার ফলে 3-4 হাজার মানুষের কাছে এখন উৎসব তো দূরের কথা, তাদের জীবনে এক অন্ধকারময় যুগের শুরু হলো বলেই তারা ধারণা করছে। শুধু এটাই নয়, অন্যান্য ডুয়ার্সের যে বাগানগুলো আছে সেই বাগানগুলোর মধ্যে ইতিমধ্যেই কিন্তু একটা বিক্ষোভ সৃষ্টি হচ্ছে। কারণ হচ্ছে বহু বাগান, যার মধ্যে আমি নাম উল্লেখ করে বলছি, তোতাপাড়া বলে চা বাগান রয়েছে, সেখানে কর্তৃপক্ষ 9% হারে বোনাস দেবে বলে নোটিশ ঝুলিয়ে দিয়েছে। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু 20% হারে বোনাস দেওয়ার জন্য সরকারিভাবে অ্যাডভাইজারি জারি করেছেন। সেই ক্ষেত্রে একটা বড় মতবিরোধ তৈরি হচ্ছে কিন্তু শ্রমিকদের সাথে চা বাগানের যে মালিক কর্তৃপক্ষ তাদের। সুতরাং সব মিলিয়ে বলা যেতে পারে যে এই যদি পরিস্থিতি চলতে থাকে তাহলে কিন্তু দুয়ার জুড়ে ব্যাপক শ্রমিক অসন্তোষ বাড়বে উৎসবের এই মরশুমে, এবং সেই শ্রমিক অসন্তোষের ফলে কিন্তু অনেকটাই ম্লান হয়ে যাবে উৎসবের আমেজ। একদিকে যেরকম 3 থেকে 4 হাজার মানুষ তারা বঞ্চিত হলো তাদের শ্রমিক যে মজুরি পাওনা বা বোনাস থেকে, পাশাপাশি এর একটা বড় যে প্রভাব পড়বে সেটা হচ্ছে ডুয়ার্সের যে পুজোর বাজার, ডুয়ার্সের যে ছোট ছোট হাট, চা বাগানের হাট বা অন্যান্য যে ছোট শহরগুলো আছে সেখানে যে ব্যবসা বাণিজ্য, তার উপরে একটা বড় প্রভাব পড়বে কিন্তু এই বন্ধ চা বাগান এবং বোনাস সঠিক হারে না প্রদান করার ফলে। মানে সব মিলিয়ে বলা যেতে পারে যদি পরিস্থিতি এভাবেই চলতে থাকে তাহলে এবারের দুর্গাপূজার যে শারদীয় যে উৎসব জলপাইগুড়ি জেলার ডুয়ার্সে কিন্তু একটা বড় কালো ছায়া দিয়ে শুরু হতে যাচ্ছে। একদমই ধন্যবাদ। অর্থাৎ পুজোর মুখে বাংলায় বন্ধ হয়ে গেছে তিনটি চা বাগান, আর তাতেই কিন্তু বহু শ্রমিক তাদের কাজ হারিয়েছে। পুজোর আগে এই কাজ হারিয়ে কিন্তু তারা এবার হতভম্ব এবং তারা বুঝে উঠতে পারছে না যে কি করবে। ইতিমধ্যে সড়ক অবরোধও তারা করেছে। এখন দেখার বিষয় রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়টায় কি সিদ্ধান্ত নেয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।